হ্যালো এভরিওয়ান, আজকে সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা লক থাকা স্টাইলিশ নেম আইডি কিভাবে নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনারা যদি নাম চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কার্ড দিয়ে কনফার্ম করতে পারতেছেন না, অনেক বেশিরভাগ আইডিতেই। ঠিক আছে, কিছু কিছু আইডি আছে গ্লিচ কার্ড ইউজ করলে কিন্তু ব্যাক দেয়, এবং বেশিরভাগ আইডিতেই মনে করেন নেগেটিভ রিভিউ দেয় শুধু নামের কারণে, ঠিক আছে? তো এরকম নামের আইডি যাদের আছে তারা কিন্তু এই ভিডিওটা চাইলে দেখতে পারেন। আর যারা অলরেডি জানেন তারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই নিয়ে অলরেডি কিন্তু আরেকটা ভিডিওতে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? সেখানে কিন্তু সেম ভাবে আমার বোঝানো আছে। তো এটা আমি আপনাদের লাইভ প্রুফ ভাবে দেখাতে যাচ্ছি না, কারণ হচ্ছে হয়তো তাইলে আজকে ভিডিওটা আর আপলোড দিতে পারবো না, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি এখানে হচ্ছে আমার ব্রাউজারে, কারণ এটা নিয়ে অনেক আগের একটা লাইভ ভিডিও কিন্তু দেওয়া আছে। সেম ভাবে আপনারা চাইলে কাজ করলে কিন্তু অবশ্যই কিন্তু করতে পারবেন। এখানে একটা আইডিয়া আছে কিন্তু, যেটা হচ্ছে এমডট ভার্সনে কিন্তু এরকম আসতেছে, সরি সামথিং ওয়েন্ট রং। তো আমি এখন ডেস্কটপ ভার্সন অন করতেছি। ডেস্কটপ ভার্সন অন করার পর আপনারা দেখতে পাবেন কিন্তু আমার এটা কিন্তু এখানে লক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামের আগে এসকে আছে। তো এটা কিন্তু এসকে সাবমিট দেওয়া, ঠিক আছে? তো এটা এসকে থাকলে আমি কিন্তু এসকে নামে অনেক সময় কাজ করি, আর বর্তমানে কিন্তু সার্ভার ডাউন এবং গ্লিচ আছে, যার কারণে হচ্ছে এই এসকে নাম দিয়ে ফেসবুক আইডিতে হয়তো হবে না, যার কারণে হচ্ছে আমি নামটা চেঞ্জ করব। তো নামটা চেঞ্জ করার আগে সর্বপ্রথম আপনারা কি করতে হবে সেটা দেখিয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমার হচ্ছে এইখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, একটাই কিন্তু লিঙ্ক দুইবার দেওয়া। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, এবং হচ্ছে এখানে একটা আপেল নেম থাকবে, সেই আপেল নেমটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এবং এসে লিগাল নেম, সেটা আপনারা নিচে যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা শুধু এইটুকু আপনারা চেঞ্জ করবেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটুকু আপনারা চেঞ্জ করে আপেলটা আপনারা সাবমিট করবেন। তো কিভাবে সাবমিট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে আসছি আমার ফেসবুক ব্রাউজারে, তো যেখানে ফেসবুকটা লগ ইন করা আছে। তো আমি এখানে কি করব, তো আমি এইখানে হচ্ছে এই যে লিঙ্কটা, প্রথমে যে লিঙ্কটা দেখাইছি সেই লিঙ্কটা আপনারা কপি করে ব্রাউজারে পেস্ট করে দিবেন। তো ব্রাউজারে পেস্ট করার পর আপনাদের সেম এরকম আসবে। তো আমি এখান থেকে ডেস্কটপ ভার্সন অফ করে নিচ্ছি, নাহলে কিন্তু আপনারা ছোট ছোট দেখলে বুঝতে পারবেন না। যে এর কারণে আপনারা কি করবেন, প্রথম নামে এবং লাস্ট নেম এটা দিয়ে দিবেন। তো এখানে যেহেতু এসকে সাব্বির আছে, তো আপনারা এই জন্য চেষ্টা করবেন সবসময় যে ফেসবুকের নাম যেটা দেওয়া আছে ওইটার সাথে মিলিয়ে নামটা রাখার জন্য। তো আমি এসকে সাব্বির বাদ দিয়ে সাব্বির আহমেদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট নেমের জায়গায় আপনারা কি করবেন, এখানে এই যে সাব্বির দেওয়া আছে, তো কি করবেন আপনারা সাব্বিরটা রেখে নিচে নিচে লাস্ট নেমের জায়গায় আহমেদ দিয়ে দিবেন। তো আমার এই সেম ভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে এটা হচ্ছে এই জিনিসে দেখতেছেন চয়েস ফাইল, এখান থেকে আপনারা একটা কার্ড আপলোড করে দিবেন। অবশ্যই কিন্তু আপনারা এই নামের সাথে মিল রেখে একটা ডকুমেন্ট আপলোড করে দিবেন। সো আমার যেহেতু নামের সাথে টোটালি সবকিছু এখানে কার্ড মেক করা, প্রিন্ট করা আছে, হাত ধরে ছবি তোলা আছে, তো আমি এখান থেকে কার্ডটা আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর আপনার কন্ট্যাক্ট ইমেল, এখানে একটি কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিবেন। সো এখানে আমার জিমেলটা দেওয়া আছে। সেবার আপনারা কি করবেন, এই সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। অনেক সময় কিন্তু আপনাদের এখানে এডিশনাল লেখার জন্য একটা বক্স থাকবে, যেটা সবসময় শো না করতে পারে। যদি বক্সটা থাকে তো অবশ্যই আপনারা ওই এডিশনালটা কপি করে বক্সে দিয়ে দিবেন। আর যদি শো না করে তাহলে আপনার দরকার নেই, আপনারা কি করবেন, সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমার এই আইডির নামটা যেহেতু অলরেডি অনেক আগে চেঞ্জ হয়েছে, লাস্ট 60 দিনের আগেই চেঞ্জ হয়েছে, যার কারণে হচ্ছে এটা চেঞ্জ হবে না। তারপর আমি আপনাদের দেখাচ্ছি, এখানে সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কিন্তু সাবমিটে নিয়ে নেবে। তো আমার সাবমিটে কিন্তু নিচ্ছে না, কারণ এখানে হচ্ছে নামটা অলরেডি আগে থেকে চেঞ্জ হয়েছে, তো এই জন্য আমার নামটা এখানে নিচ্ছে না। তো আমার আগের সাইটে অবশ্যই কিন্তু ফিরে আসতেছে। তো এইভাবে আপনারা যদি 3-4 বার ট্রাই করেন, সাবমিট দিলে পর অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে 1 থেকে 2 ঘন্টার ভিতরে নামটা কিন্তু চেঞ্জ হয়ে তারপর হচ্ছে আপনারা কিন্তু নামটা দেখতে পারবেন, যে জিমেলের রিভিউটা দেখতে পারবেন। তারপর আপনারা ওই সেম কার্ড দিয়ে সাবমিট করলে আপনারা কিন্তু এটা কিন্তু আনলক করে নিয়ে ফেলতে পারবেন।